আর মেয়েদের জন্য বিভিন্ন ধরনের হ্যান্ডমেডের তোমার জুয়েলারি আছে, খুব সুন্দর। এক সাইডে হচ্ছে তোমার এদিকে করেছে তোমার জগদ্ধাত্রী বুড়িমার ছবি, আর এদিকে একটা কালী ঠাকুরের মূর্তি, সুন্দর সুন্দর। মণ্ডল, পিয়ালি মণ্ডল তোমার 11-এ পড়ে, খুব সুন্দর আঁকিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসকে লাইফস্টাইল ব্লগ চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ চলে এসেছি সাংস্কৃতিক মেলার অনুষ্ঠানের ময়দানে, যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে, খাট থেকে শুরু করে শাড়ি, এমনকি তোমার হচ্ছে বিভিন্ন ধরনের গয়না, যেগুলো মেয়েদের তোমরা পরতে পারো, মেয়েদের জন্য হ্যান্ডমেড জিনিস। এবং বাংলাদেশ থেকে শাড়ি এসছে, যেটা মেন কথা, বাংলাদেশ থেকে শাড়ি এবং সোনাঝুরি থেকে তোমার এসছে বিভিন্ন ধরনের হচ্ছে অর্নামেন্ট, সেইগুলো তোমরা ইউজ করতে পারো, সেগুলো তোমাদের ক্লিপে দেখিয়ে দেবো। তো চলো তোমাদের দেখাই। তো মেলাটা হচ্ছে কৃষ্ণনগরের পাবলিক লাইব্রেরির মাঠে। তা ঢুকেই তোমরা দুই সাইডে দেখতে পাবে বিভিন্ন ধরনের প্লাস্টিক দ্রব্য বিক্রি হচ্ছে বাচ্চাদের জন্য। তারপরে পাশে একটা ফুড স্টল আছে স্প্রিং পটেটো বলে। তারপরে বাদাম ঢোকার মুখে, এবং এখানে একটা বিশাল বড় একটা গেট করেছে, মধুবল্লারির অ্যাড দিচ্ছে। এই সাইডে হচ্ছে তোমার দুটো স্ট্যাচু করেছে। তারপরে গেট থেকে ঢুকেই আমরা যেটা চোখে পড়লো, ওই চিমনি, ঘরের যে চিমনি হয় সেইগুলো ইনস্টল করছিল দাদাগুলো। জিজ্ঞাসা করছিলাম, এক একটা 25,000, 26,000 টাকা, 27,000 টাকা এরকম বলছিল। তারপরে হচ্ছে ইন্টলি ঘর ডিজাইন করার একটা হচ্ছে কাউন্টার হয়েছে, মানে বসেছে দাদারা, যারা হচ্ছে মানে যারা ভাবছেন যে কিচেন তৈরি করব, ক্যাবিনেট তৈরি করব, তারা ইন্টলিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন কৃষ্ণনগরে। তো সোফা মোফা এগুলো, মানে মেলাটায় সাংস্কৃতিক হলেও বিভিন্ন ধরনের সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন খাট, এদিকে হচ্ছে মানে দুপুরবেলা টাইম, তো 4টে 4:30 এরকম বাজে, এখনো অতটা লোক হয়নি। আর এই সাইডে চোখে পড়ছে ডাই ফুল, যেগুলো হচ্ছে শোলা দিয়ে তৈরি। তারপরে গাছের পাতা ফেলে দেওয়া, মানে যেসব আমরা ফেলে দিই, পেপার, পেন, তারপরে এইগুলো দিয়ে তৈরি করা। এইখানে হচ্ছে লিখেছে বিভিন্ন জেলা থেকে রাজ্যের মানে শিল্পীদের কাছ থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যারা বিক্রি করেন, সেটাই লেখা আছে উপরে। আর এখানে মহিলাদের জন্য চুড়ি, কানের দুল, এই স্টল খুব সুন্দর। মাও ওই সাইডে দেখছিল। এইগুলো যে গয়নাগুলো দেখছো, এগুলো শান্তিনিকেতনের মানে হ্যান্ডমেড জুয়েলারি, খুব সুন্দর লাগছে। তো এখানে বিভিন্ন ধরনের মানে রেঞ্জের আছে, সেটা আমি বলতে পারবো না, কেননা মানে যে দোকানের যে ওনার ছিল, তেনাকে আমি দেখতে পাইনি বলে আমি জিজ্ঞাসা করতে পারিনি, কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছিল ডিজাইনগুলো, এবং মেয়েদের জন্যও খুব ভালো লাগছিল, যে অনেকটা সুন্দর ইউনিক টাইপের আছে, কাপড় দিয়ে করা। আর জিএস আছে, কড়ি আছে। আর এটা হচ্ছে বৃন্দাবন দাসের স্মরণে হচ্ছে এই মঞ্চটা তৈরি করা হচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে দেখো কি সুন্দর লাগছে, ওই যে সামনে হচ্ছে মা দেখছিল। আর এই সাইডে হচ্ছে বিভিন্ন ধরনের ছিল গয়নাগুলোই আমার খুব ভালো লাগছিল, কেননা আমিও গয়নার কাজ করি, এর জন্য আমি জানি। তো এইগুলো ভালো লাগছে, মানে জিএস এইগুলো প্রাইস মনে হয় এই 100 টাকা কি 90 টাকায়। আমাদের কৃষ্ণনগরে বিভিন্ন ফেমাস মন্দির এবং বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন নাট্যকার মানে
কি বলবো, আমাদের বিভিন্ন রাস্তা গলি দোকান, তারপরে হচ্ছে আমাদের জগদ্ধাত্রী, আমাদের কৃষ্ণনগরের বুড়িমা, তারপরে হচ্ছে আমাদের ব্রিজ, এইগুলো আঁকিয়েছিল এনারা। আর চিত্র প্রদর্শনী হচ্ছিল, সেটা আর দেখবো না, তা কি হয়। এটা 16তম সাংস্কৃতিক মেলা হচ্ছে। আর এই সাইডে বিভিন্ন ধরনের স্টলগুলো হয়েছে, দেখতে পাচ্ছ তোমার যত ছাত্রছাত্রী আছে দেখতে পাচ্ছ কি সুন্দর আঁকিয়েছে। আঁকাগুলো দেখো শুধু। এক সাইডে হচ্ছে তোমার, এদিকে করেছে তোমার জগদ্ধাত্রী বুড়িমার ছবি, আর এদিকে একটা কালী ঠাকুরের মূর্তি। সুন্দর সুন্দর সব সুন্দর করেছে। গণেশ কিছু সুন্দর সাংস্কৃতিক মেলায় মানে সমস্ত নাচ গান এসবই ভালো লাগে। এই সাইডে দেখো, এই পেন্টিংটা যে আঁকিয়েছে পিয়ালি মণ্ডল, পিয়ালি মণ্ডল, তোমার 11-এ পড়ে। খুব সুন্দর আঁকিয়েছে এটা। আর এটা হচ্ছে আঁকিয়েছে একজন, এটাও ভালো লাগছে। এটা তমা বিশ্বাস আঁকিয়েছে, এটাও ভালো, খুব সুন্দর। নামগুলো আমি বলে দিচ্ছি সমস্ত। আর এটা একটা আঁকিয়েছে, একটা মনে হচ্ছে কোনো একটা মহিলার ছবি টবি হবে। এটা আঁকিয়েছে তোমার মল্লিকা দে। খুব সুন্দর আঁকিয়েছে এইগুলো। এই সাইডে দেখো, এইগুলো বাচ্চাদের আঁকা, খুব সুন্দর আঁকিয়েছে। ভিডিওটা এইটুকুনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে, কারণ তোমাদের একটা সাপোর্টই অনেকটা দূর এগোতে সাহায্য করবে।